আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে একজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা চেয়েছিলাম যে একজন নিরপেক্ষ এবং যেন কি দলান্ধ না হয় এরকম একজন শিক্ষককেই আমরা ভিসি হিসেবে চেয়েছিলাম। তো রাষ্ট্র আমাদের চাওয়া অনুযায়ী প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যারকে নির্বাচন করেছেন এবং আমরা আশা রাখি স্যার আমাদের যেই আশাগুলো আছে আমরা যেইভাবে আমরা যেমন চেয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা হচ্ছে আমরা অনেক যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের কোনো হলে অ্যালটমেন্ট নাই, প্লাস হচ্ছে আরও অনেক অব্যবস্থাপনা আমাদের বিশ্ববিদ্যালয়ে জুড়ে আছে। তো আমরা চাই এই সমস্যাগুলো যত দ্রুত সমাধান করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের যে এখন একটা শিথিল অবস্থা বিরাজমান, সেই শিথিল অবস্থা কাটিয়ে আমরা যেন ক্লাসে ফিরে যেতে পারি, পরীক্ষায় ফিরে যেতে পারি, পড়ার টেবিলে ফিরে যেতে পারি। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা পড়ার টেবিলের বাহিরে, ক্লাসরুমের বাহিরে আমরা অনেকে এখনও বাড়িতে বসে আছে ক্যাম্পাসের বাইরে, কারণ ক্যাম্পাস বন্ধ থাকায়, ক্যাম্পাসে কোনো ক্লাস না হয় এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে। তো যেহেতু এখন আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা চাইবো যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় কার্যক্রম সচল করা হোক এবং আমাদের যে দাবিগুলো আছে, আমাদের ক্যাম্পাসে যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোর অধিক প্রায়োরিটি যেগুলো আগে সমাধান করতে হয় সেগুলোকে আগে সমাধান করে তারপর আস্তে আস্তে প্রত্যেকটা সমস্যা যেন সমাধান করা হয় সেটুকু আমরা আশা রাখি। এবং আমার বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি সিট বাণিজ্য সহ আরও অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে সেশন জট, তারপর হচ্ছে পরীক্ষার ফলাফল দেরিতে দেওয়া, এই যে যতগুলো ব্যাপার আছে সব প্রত্যেকটা ব্যাপারের এই নিরসন আমরা চাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা যেন নির্দিষ্ট সময়ের ভেতরেই আমরা আমাদের স্নাতক শেষ করতে পারি, শেষ করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদের এইটুকু চাওয়া থাকবে। এবং আরও আমরা সবাই মিলে আলোচনা করব, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা সবাই মিলে ডিপার্টমেন্ট ভিত্তিক আলোচনা করব, আমরা সবাই মিলে সেশন ভিত্তিক আলোচনা করে আসলে বের করব যে আমাদের ক্যাম্পাসে কোন কোন জিনিসগুলোর সংস্কার দরকার। দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের বাইরের না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অংশ। সেই ক্ষেত্রে চট্টগ্রাম রাষ্ট্রের সংস্কার বলতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সংস্কারটা বুঝে থাকি। তো সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সংস্কার হতে হবে এবং সেটা যেহেতু ভিসি নিয়োগ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা চাই নতুন ভিসি স্যারের হাত ধরেই সেই সংস্কারটা শুরু হোক। আমি চাই যেন খুব দ্রুত ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়, কারণ এটা যারা প্রশাসনের দায়িত্বে থাকবেন, যারা প্রশাসনিক কাজগুলোতে থাকবেন, ওনারা এটা আসলে নির্দিষ্ট করে বলতে পারবেন যে আসলে কত দিন লাগতে পারে। কারণ একটা ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই কিছুটা সময় লাগবে, সেটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরাও বুঝি, কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভব সেই জিনিসগুলো যেন নিরসন হয়। ধন্যবাদ আপনাকে। এবার আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সাধারণ শিক্ষার্থী সারা দেশে ছড়িয়ে আছে, দেশবাসীর উদ্দেশ্যে অবশ্যই বলার আছে। তো আমি একটা কথাই বলবো যে আমার একার পক্ষে বা হচ্ছে কারো একার পক্ষে কিন্তু পরিবর্তন সম্ভব না। এখন দেখেন, আপনি হাসপাতালে গেলেন, আপনি একটা হাসপাতালে গেলেন, দেখলেন যে একজন ডাক্তার আপনার সাথে কোনো অন্যায় কাজ করছে বা আপনি দেখতে পাচ্ছেন যে সে কোনো অবৈধ কাজ করছে বা দুর্নীতির সাথে লিপ্ত। সেখানে কিন্তু আমি কিন্তু জানি না যে সেই ডাক্তারও দুর্নীতির সাথে লিপ্ত কিনা, কারণ আপনি সেটা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাটায় আপনাকে কোয়েশ্চেন করতে হবে যে কেন আপনি এটা করতেছেন। তো প্রত্যেকটা মানুষই যখন প্রত্যেকের জায়গা থেকে প্রশ্ন করা শুরু করবে, তখনই আসলে সংস্কারের কাজটা আমরা দ্রুত করতে পারবো। যদি সবাই মিলে কাজ করি, সবাই মিলে এই যে একটা আমরা কোয়েশ্চেন করছি, ডাক্তারকে কোয়েশ্চেন করছি, সেটাও কিন্তু রাষ্ট্র সংস্কার, যে ব্যক্তি কোয়েশ্চেন করছে উনিও কিন্তু রাষ্ট্র সংস্কারের অংশ। তো আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের কাজে ভূমিকা রাখি, তাহলে আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি খুব দ্রুতই আমরা আমাদের যেই কল্পিত বাংলাদেশে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ আমরা পাবো খুব